বন্ধুগণ, সেদিন আমি পড়েছিলাম আমরা বাল্মীকি মুনির বা দস্যু রত্নাকরের রাম নামে সব পাপ মোচন। ব্রহ্মা, বাকি অংশটা আমি পড়ে শোনাচ্ছি। ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান। বিশ্বস্রষ্টা নারদেরে কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবেরও বচন। রাম নাম ব্রহ্মাহানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে জাটি হাজারো বৎসর। এক নামে জপে এক স্থানে এক আসনে, সর্বাঙ্গ যাইল বল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টককুল তাহার উপর। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। এমন রাম নাম শুরু করলেন যে উই ঢিপি বা উই পোকা তার সমস্ত মাংস, শরীরের মাংস খেয়ে নিলেন। উনি একদম কঙ্কালসার হয়ে রাম নাম করতে লাগলেন। রাম 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 করতে লাগলেন। তার উপরে উই পোকারা সব ছেয়ে গেল এবং তার মাংস সব খেয়ে নিল। ব্রহ্মারও মুহূর্ত জাটি হাজারো বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়। রাম নাম শোনে মাত্র পিণ্ডেরও ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, 7 দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। ব্রহ্মা বললেন 7 দিন ওনার উপরে বৃষ্টিপাত শুরু হোক, কেননা বল্মীকে সমস্ত শরীর তার ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে করিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। বললেন রাম নাম দিয়ে আমাকে মুক্ত করলেন, আমি প্রচুর পাপের পরিপূর্ণ ছিলাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হতে তব নাম বাল্মীকি হইল। বল্মীকেতে ছিলে তুমি সেই এ বিধান, 7 কাণ্ড কর দিয়া রামেরও পুরাণ। যেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামেরও চরিত্র। জোড়ো হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমনে হইবে গ্রন্থ কেমনও পুরাণ। কেমনও কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমার জিউ হাতে, হইবে কবিতা রাশি তোমারও মুখেতে। শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জানিয়া জন্মিয়া রামচন্দ্র করিবে তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন। উনি বললেন যে আমি কোনো ছন্দ জানি না, কোনো কিছু জানি না, কীভাবে আমি রামায়ণটা রচিত করব। আদিকাণ্ড মান কীর্তিবাস বিচক্ষণ, নারদ কর্তৃক বল্মীকের রামায়ণের আভাস প্রকাশ। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রকাশ। নারদ বললেন যে রামায়ণের আভাস একটু দিন। একদিন সে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চি বসি আছিল বৃক্ষ ডালে, এক বেদ 2 পক্ষী বিঁধিলেন নলে। বিন্ধিলেন বেদপক্ষী সিংহারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীবত্যা কইলি পাপী আমারও সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা করক পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেকে বলিয়া মুনি সাপ দিলে তাকে, এই শোকে 1 শ্লোক নিরসিল মুখে। শ্লোক হতে শ্লোকের হইল উপাদান, না নিষাদ বলিয়া তাহার উপখ্যান। 4 পদ ছন্দমুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সম্মিলনে করিল গমন, গুরু শিষ্য বাসিয়া আছেন 2 জন। ভরদ্বাজ মুনির কাছে তিনি তখন গেলেন।
গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবধ হইয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোকে ছন্দ তুমি রচ রামায়ণ, উপদেশ দানি জানি তুমি সে ভাজন। সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণে বধিবে জন্মিবে লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবে এই চারজন। সীতাদেবী জন্মিবে জনকের ঘরে, ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্য ভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। এইভাবে নারদ মুনি তাকে কিছুটা আভাস দিয়ে দিলেন যে এইভাবে তুমি রামায়ণটা লিখবে, এই ঘটনা ঘটবে। দশমুখ 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, পুনরপি সীতাকে বর্জিবে মহাশয়। পক্ষ পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। কুশলভ নাম হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি, সূত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন পতি। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচনারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস। ধন্যবাদ। এই পর্যন্ত আমি আজকে পড়লাম চন্দ্রবংশের উপাখ্যান। আগামী দিনে আমি আপনাদের পড়ে শোনাবো। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন, শুভকামনা।